বিধানসভায় গতকাল যে তুল কালাম কাণ্ড হয় তাতে বিজেপি নেতা বিধায়ক শঙ্কর ঘোষ অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি ফোন করে অসুস্থ শঙ্করের খোঁজ খবর নিয়েছেন বলেই জানা যাচ্ছে। শঙ্কর ঘোষ কেমন আছেন তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল বিধানসভায় যে তুল কালাম কাণ্ড আর যার জেরে অসুস্থ হয়ে পড়েন বিধায়ক, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তার চিকিৎসা চলছে, তিনি হাসপাতালে রয়েছেন। আর অসুস্থ শঙ্কর ঘোষের খোঁজ খবর নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি ঠিক কেমন রয়েছেন, কি হয়েছিল, সবটাই বিশদে জানতে চান সিভি আনন্দ বোস। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি। সরাসরি শ্রেয়সী, শঙ্কর ঘোষ তিনি গতকাল বিধানসভায় যে তুল কালাম কাণ্ড তাতে তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজকে রাজ্যপালের ফোন এসেছিল তার কাছে, এই বিষয়ে কি আপডেট রয়েছে? রাজ্যপাল তিনি এই মুহূর্তে কলকাতায় নেই, কিন্তু তিনি বাইরে রয়েছেন এবং সেখান থেকেই আজকে দুপুরবেলা তিনি শঙ্কর ঘোষকে হসপিটালে ফোন করেন এবং ফোন করে তার শারীরিক অবস্থার কথা জানতে চান, এমনটাই কিন্তু জানতে পাচ্ছি। কি পরিস্থিতিতে কি ঘটনা ঘটেছিল, এখন তিনি কেমন আছেন, ডাক্তাররা কি বলছেন, সামগ্রিক সমস্ত কিছু কিন্তু রাজ্যপাল ফোনে শঙ্কর ঘোষের সঙ্গে কথা বলেন এবং কথা বলে তার থেকে তথ্য নেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শ্রেয়সী, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বিধানসভার অধ্যক্ষ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য এই ক্ষেত্রে আমরা পেয়েছি। তিনি ঠিক কি বলছেন এ বিষয়ে শোনাবো। আমি চাই ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। কার 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 কতটা আঘাত, কতটা গুরুতর আমি বলতে পারবো না, ডাক্তারবাবু বলতে পারবেন। আসলে কি জানেন তো, আমরা ক্রিমিনাল ট্রায়ালে অনেক করেছি। এই যে পেন, কেউ যদি ইফ এনিবডি কমপ্লেন্টস অফ পেন ডিটেক্ট করার মতো কোনো ব্যারোমিটার মেডিকেল সায়েন্সে নেই। আপনি হাসপাতালে যদি গিয়ে বলেন যে আমার বুকে ব্যথা করছে, তখন তার ইসিজি করতে পারেন, কিন্তু শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে আমার ব্যথা করছে বললে পরে সে ডিটেক্ট করার মতো কোনো ব্যারোমিটার মেডিকেল সায়েন্সে নেই। তারা লিখে দেবেন কমপ্লেন্টস অফ পেন আছে, ওইটুকুই যাবে, আর তার বেশি আর কী যাবে। আর আমি কারোর ইঞ্জুরি রিপোর্টও আমি দেখিনি। আমি ইঞ্জুরি রিপোর্ট আনাবো, যেন আগের বারে আমি ইঞ্জুরি রিপোর্ট আনিয়েছি। আমি বলবো ইঞ্জুরি রিপোর্ট জমা দিতে, তারপর আমি দেখব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।